ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিওলজিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া। দেখো, জিওলজিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়াটা আমাদের কেন পড়া দরকার বা কেন এই টপিকটা নিয়ে পড়বো সেটা সম্পর্কে আগে আমরা জেনে নিই। প্রথমে দেখো, আমরা এই জিওলজিক্যাল হিস্ট্রি জানলে কোন মাউন্টেন কবে ফর্ম করেছে সেই সিকোয়েন্সটা জানতে পারবো, ঠিক আছে। তাছাড়া আরাবল্লী, বিন্ধিয়া, ইস্টার্ন ঘাট বা ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন, রাজমহল হিল, এই সমস্ত এই যে হিলগুলো বা মাউন্টেনগুলো আছে, তো সেই মাউন্টেনগুলোর ফরমেশনের পরপর ফেজগুলো জানতে পারবো। আর সেগুলো জানলে আমাদের কী সুবিধা হবে বলো তো, যে ইন্ডিয়ার ঠিক কোন জায়গাটায় কোলের ডিপোজিট আছে, কেন বা কোলের ডিপোজিট ইস্টার্ন সাইডে আছে, পেট্রোলিয়ামের ডিপোজিট কেন আমরা ওয়েস্টার্ন সাইডে পাচ্ছি কিছুটা, বা ইন্ডিয়ার যে আমাদের পেনিনসুলার প্লেটুটা আছে সেটা কেন তোমার ওয়েস্ট থেকে ইস্টের দিকে ঢালু হয়ে আছে, ঠিক আছে। এই ধরো ওয়েস্ট থেকে ইস্টের দিকে কেন ঢালু হয়ে আছে বা এগুলো আমরা জানতে পারবো। আর তাছাড়া দেখো, হিমালয়ের যে হায়েস্ট পিকগুলো তোমরা এখানে দেখতে পাবে, এই দুটো সাইডেই যেন কনসেন্ট্রেটেড আছে। তো সেটা কেন, মেনলি বেশি সবচেয়ে হায়েস্ট পিকগুলো কেন এই দুটো সাইডে কনসেন্ট্রেটেড, বা এখানে যে ব্যারেন নারকোন্ডাম আমাদের যে আন্দামানের আইল্যান্ডগুলো আছে, সে ভলক্যানো আছে, তো সেই নারকোন্ডাম ভলক্যানো কীভাবে ডরম্যান্ট হয়ে গেল। তো এই সমস্ত প্রশ্নের উত্তর যদি আমরা জানতে চাই তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করব আর টপিকগুলো জেনে নেব। তো প্রথমে দেখো, জিওলজিক্যাল হিস্ট্রি শুরু করার আগে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে জিওলজিক্যাল টাইম স্কেল। এটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি তোমরা জিওলজিক্যাল টাইম স্কেল সম্পর্কে মোটামুটি অবগত। তো দেখো, জিওলজিক্যাল টাইম স্কেল একটা সত্যি বলতে খুব একটা টাফ টপিক, যার এই সমস্ত সিকোয়েন্স, বিশেষ করে সিকোয়েন্স মনে রাখাটা খুব টাফ টপিক। আর যখনই তোমরা জিওলজিক্যাল টাইম স্কেল পড়বে, একটা জিনিস অলওয়েজ মনে রাখবে, সেটা হচ্ছে যে সব সময় নিচে থেকে ওপরের দিকে পড়বে। মনে করো তুমি যদি হিস্ট্রি পড়ে থাকো, তো তাহলে তো তুমি প্রথমে একটা রাজার নাম পড়লে, তারপরে তার ছেলের নাম, তারপরে তার ছেলের নাম, এইভাবে যেমন সিকোয়েন্সিয়ালি পড়ো না। তো জিওলজিক্যাল টাইম স্কেলের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা পড়বো সেটা নিচের দিক থেকে পড়বো। ধরো এখানে আর্কিয়ান, প্রোটেরোজোয়িক, তারপরে ক্যাম্ব্রিয়ান, তো এইভাবে আমরা পরপর পড়ে যাব। দেখো, এই টাইম স্কেল থেকে তো এটা যদি আমি শুধু টাইম স্কেল নিয়ে আলোচনা করি সেটা তো আলাদাই ভিডিও হয়ে যাবে। যেহেতু আমাদের আজকের টপিক ইন্ডিয়ার জিওলজিক্যাল হিস্ট্রি, তো টাইম স্কেল সম্পর্কে অল্প কিছু কথা বলবো। দেখো, এই যে এগুলো দেখতে পাচ্ছ, প্যালিওজোয়িক, মেসোজোয়িক, সিনোজোয়িক, এইগুলোকে আমরা বলে থাকি এরা, ঠিক আছে। এই এক একটা এরার ভাগে যে সমস্ত পার্টগুলো পড়ছে এগুলোকে আমরা এখানে পিরিয়ড আর এপক দুটোকে মিলিয়ে দেওয়া হয়েছে। আর তোমরা যাতে কীভাবে সহজে মনে রাখতে পারো তার জন্য একটা ট্রিক আমি দিয়েছি, সেই ট্রিকটা মনে রাখবে, তাহলে তোমাদের সিকোয়েন্স মনে রাখতে সুবিধা হবে। সেটা হচ্ছে, দেখো এখানে লেখা আছে, দেখো, ক্যামেল অফেন সিট ডাউন কেয়ারফুলি, পারহ্যাপস দেয়ার জয়েন্ট ক্র্যাক। তো সি ফর তোমরা মনে রাখবে কেমব্রিয়ান, তারপরে অডিভিশিয়ান, সিলুরিয়ান, ডেভোনিয়ান। আর হ্যাঁ, এখানে যেটা পেনসিলভেনিয়ান আর মিসিসিপিয়ান, এই দুটোকে আমরা একসঙ্গে অনেক ক্ষেত্রে বলে থাকি কার্বনিফেরাস, ঠিক আছে। তো যার জন্য এখানে সি দেয়া আছে কেয়ারফুলি, তো এটা কার্বনিফেরাস হিসাবে তোমরা নিতে পারো, ওকে। তো তারপরে হচ্ছে পারহ্যাপস থেকে পার্মিয়ান, ট্রায়াসিক, জোরাসিক অ্যান্ড ক্রিটেসাস, এই পর্যন্ত তোমাদের মনে থাকবে, ঠিক আছে। এর পরের যেগুলো আছে এগুলো হচ্ছে যে তোমার এপক, এই এপকগুলো কীভাবে মনে রাখবে সেটার যে শর্ট ফর্মটা আছে সেটা হচ্ছে, দেখো, পুট এগ অন মাই প্লেট, প্লিজ হানি, ঠিক আছে। তো দেখো, পি ফর প্যালিওসিন, তারপর ইওসিন, অলিগোসিন, মায়োসিন, প্লিওসিন, প্লিস্টোসিন, হলোসিন, পুট এগ অন মাই প্লেট, তারপর প্লিজ হানি, ওকে। তো তাহলে এইভাবে তোমরা যদি দুটো জিনিস মনে রাখো তাহলে সিকোয়েন্সিয়ালি তোমরা কিন্তু এটা মনে রাখতে পারবে। তো আমাদের আজকে টপিকে ফিরে আসা যাক। যেহেতু আমরা আজকে ইন্ডিয়ান জিওলজিক্যাল হিস্ট্রি পড়ছি, তো তাহলে আমাদের সব থেকে আগে যেটা জানতে হবে, ইন্ডিয়ার সমস্ত মাউন্টেনগুলো সম্পর্কে জানতে হবে। তো তাহলে মাউন্টেন বিল্ডিং ফেজগুলো সম্পর্কে আমাদের আগে জেনে নেওয়া উচিত, ওকে। তো আমরা আমাদের টোটাল জিওলজিক্যাল টাইম স্কেলে মেনলি আমরা তিনটে মাউন্টেন বিল্ডিং ফেজ পাবো। একটা হচ্ছে আর্কিয়ান, ক্যালিডোনিয়ান, হার্সেনিয়ান অ্যান্ড অ্যালপাইন, ঠিক আছে। এই আর্কিয়ান যেটা, সেই টাইম পিরিয়ডে আমাদের কিন্তু আরাবল্লী আসছে, ওকে। তো চলো ফার্দার দেখো, পুরো ঘটনাটা না একটা গল্পের মতো করে মনে রাখবো, তাহলে কিন্তু সুবিধা হবে, ওকে। দেখো, আমরা সবাই প্যানজিয়া, প্যান্থেলাসা সম্পর্কে জানি। এখানে আমরা যেটা পড়বো কিন্তু সেটা কিন্তু দেখো, প্যানজিয়া তো 2 টাইম ব্রেক হয়েছে, ঠিক আছে। আমরা কিন্তু এখানে যে সমস্ত ঘটনাগুলো বলবো সেগুলো কিন্তু প্যানজিয়া সেকেন্ড টাইম ব্রেকের পর। তো প্যানজিয়া যখন সেকেন্ড টাইম ব্রেক হয়ে যে লরেশিয়া, বা এটাকে আমরা আঙ্গারা ল্যান্ডও বলতে পারি, আর এই যে গন্ডোয়ানা, এখানে একটা জিনিস মনে রাখবে যে গন্ডোয়ানা ল্যান্ডের আন্ডারে বর্তমানে কোন কোন আমাদের
আমাদের কন্টিনেন্টগুলোকে আমরা গন্ডোয়ানা ল্যান্ডের পার্ট হিসেবে ধরে থাকি, ঠিক আছে। দেখো সাউথ আমেরিকা, আফ্রিকা, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া আর আমাদের ইন্ডিয়ান প্লেট, তো এই সমস্তগুলোই কিন্তু গন্ডোয়ানার পার্ট। এটা কিন্তু মনে রাখবে, অনেক ক্ষেত্রে এক্সামে আসে, ওকে। তো গন্ডোয়ানা ল্যান্ডের সঙ্গে যেমন ধরো এই টোটাল মানে প্যানজিয়াটা একসঙ্গে ছিল একটা টাইম, তারপরে তারা মুভ করে বর্তমানে যে আমাদের ওয়ার্ল্ডের ম্যাপের যেভাবে আমরা ওরিয়েন্টেশনটা দেখতে পাই, তো সেটা হয়েছে। তো আমাদের যদি ইন্ডিয়ার জিওলজিক্যাল হিস্ট্রি দেখি, তো প্রথমে আমাদের যখন দেখো, এখানে আমি জিওলজিক্যাল টাইম স্কেলটা দিয়েছি যাতে তোমাদের মানে সুবিধা হয়। দেখো আমাদের ইন্ডিয়ান টোটাল বলতে গেলে গন্ডোয়ানা ল্যান্ডটা যেটা, তো গন্ডোয়ানা ল্যান্ডটা যখন অলরেডি সাউথ পোলের দিকে ছিল, তখনই কিন্তু আমাদের আরাবল্লী যে মাউন্টেনটা সেটার ফর্মেশন স্টার্ট হচ্ছে, ওকে। আর সেই ফর্মেশনটা স্টার্ট হচ্ছে দেখো প্রি কেমব্রিয়ান যুগে, প্রি কেমব্রিয়ান বা আমাদের যে মাউন্টেন বিল্ডিং ফেজগুলো চারটে বলেছি তার হচ্ছে আর্কিয়ান ফেজেতে আমাদের আরাবল্লীটার ফর্মেশন স্টার্ট হচ্ছে, ওকে। তো আরাবল্লীটা কী ধরনের মাউন্টেন, দেখো প্রথমে একটা বলে দিই যে আরাবল্লীর মিনিং কী। আরাবল্লী ওয়ার্ডের মিনিং হচ্ছে যে লাইন অফ পিকস, ওকে। তো আরাবল্লী যেটা, সেটা হচ্ছে একটা ফোল্ডেড মাউন্টেন। আচ্ছা, আমরা সবাই জানি যে ফোল্ডেড মাউন্টেন কীভাবে ফর্ম করছে। ফোল্ডেড মাউন্টেন ফর্ম করার জন্য একটা জিওসিনক্লাইন লাগবে, ঠিক আছে, যেখানে সেডিমেন্টেশন হবে আর দু সাইডে দুটো কোনো মানে উঁচু ল্যান্ড মাসেস থাকবে, আর সেটা দুজনের কম্প্রেশনাল ফোর্সের জন্য মানে মাউন্টেনটা ডেভেলপ হবে, ওকে। তো আরাবল্লীও সেই টাইপের মাউন্টেন। তো এর দু সাইডের যে ল্যান্ড মাসেসগুলো ছিল, তার মধ্যে একটা ল্যান্ড মাসেসের নাম হচ্ছে আরাবল্লী ক্রেটন। আরাবল্লী ক্রেটন, আরাবল্লী ক্রেটন, দেখো CRATON। ক্রেটন মিনস হচ্ছে, ক্রেটন মানে হচ্ছে যে একটা স্টেবল ল্যান্ড মাসেস, মানে সিল্ড যেমন হয় না, তো কানাডিয়ান সিল্ড এই সমস্ত সিল্ড, তো এরকমই একটা স্টেবল ল্যান্ড মাসেস যেটা, সেটাকে বলছে ক্রেটন। তো এক সাইডে ছিল আরাবল্লী ক্রেটন, আর এক সাইডে ছিল বুন্দেলখণ্ড ক্রেটন, ঠিক আছে। বুন্দেলখণ্ড যেটা প্লেটু পড়ি না, বুন্দেলখণ্ড, তো বুন্দেলখণ্ড ক্রেটন, ওকে। তো এই দুটো ক্রেটনের মিডিলে তোমার একটা জিওসিনক্লাইন ছিল, সেখানে সেডিমেন্টেশন হয়েছে ফার্দার, আর আমাদের কী বলে আরাবল্লী মাউন্টেন ফর্ম করেছে। তো এই যে আরাবল্লী মাউন্টেন ফর্ম করেছে, তখন কিন্তু আমরা গন্ডোয়ানারই পার্ট ছিলাম। আমরা তখন কোনো মানে প্লেট হিসেবে ভাগটাগ হয়নি, আমাদের ইন্ডিয়ান প্লেট সেভাবে ভাগ হয়নি, ওকে। তো দেখো এবার আরাবল্লীর আমরা বর্তমানে যদি বর্তমানের কিছু ইনফরমেশন জানি, তো তাহলে দেখো আরাবল্লীর হায়েস্ট পিক যেটা, সেটা হচ্ছে যে তোমার গুরু শিখর, যেটার উচ্চতা এখন তোমরা দেখতে পাবে তোমার 1722 মিটার, ঠিক আছে। 1722 মিটার বলছে। আরাবল্লী যখন ফর্ম করে মানে সেটা এই প্রি কেমব্রিয়ান যুগে, তখন কিন্তু তার উচ্চতাটা আমাদের বর্তমানে যে হিমালয়ের উচ্চতা অলমোস্ট ততটাই ছিল, ঠিক আছে। কিন্তু তারপরে দেখো ডেনুড্রেশনের জন্য বা ওয়েদারিংয়ের জন্য কীভাবে কী বলবো ক্ষয়প্রাপ্ত হয়ে বর্তমানে এতটা, এই সবচেয়ে হায়েস্ট পিকটার উচ্চতা দেখো কত কম, এত মিটার হয়েছে, ওকে। আর তাছাড়া আরাবল্লী একটা মাউন্টেন যেখানে তোমরা মানে রেসিডুয়াল হিল হিসাবে দেখতে পাবে, যেটা সেটা হচ্ছে যে গোবর্ধন মোনাডং, মানে একটা মাউন্টেন প্রত্যেকটা ফেজের মধ্যে দিয়ে যে যায়, মানে ইয়াং ইউথ এই সমস্ত যে মানে ফেজের মধ্যে দিয়ে গিয়ে লাস্টে যে একেবারে ওল্ড ফেজেতে যে মোনাডং ক্রিয়েট হয়, তো আরাবল্লী যে সব মানে মোনাডংটা আছে সেটাকে বলা হচ্ছে তোমার গোবর্ধন মোনাডং, ওকে। আর তাছাড়া দেখো আরাবল্লী যেহেতু তোমার বললাম যে কোনো মাউন্টেন, বিশেষ করে ফোল্ডেড মাউন্টেন, যেহেতু ধরো এই যে একটা জিওসিনক্লাইন, সেখানে একটা সমুদ্র টাইপের কিছু ছিল বা ওয়াটার বডি ছিল, যেখানে কী বলে প্রাণীদের স্কেলিটনগুলো চাপা পড়েছে, তো স্বাভাবিকভাবে সেখানে চুনাপাথর পাবে। তো চুনাপাথর পেলেও কিন্তু আরাবল্লীতে কী বলে, তো সেটাতে সেই চুনাপাথরটা আরও বেশি সেকেন্ড স্টেজে মেটামরফোজ হয়ে গিয়ে আমরা এখানে কিছু মার্বেলের কিছু মানে রক পাবো, যেখানে এই মার্বেলগুলোই মেনলি ইউজ করা হয়েছে তোমার আমাদের যে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে বলো বা তোমার তাজমহলে তো বলো। তো এখানে এই রাজস্থানের কাছে একটা মেনলি যে মার্বেলের খনি আছে, মাকরানা বলে একটা খনি আছে, তো সেই মাকরানা খনি থেকে আমরা সেই মার্বেলগুলো নিয়ে এসেছি এবং আমরা বিভিন্ন প্যালেসে বানাতে হেল্প করেছি। তো দেখো কত পুরানো আমাদের এটা মানে মাউন্টেনটা আমরা কাজে লাগিয়েছি বর্তমানের কী বলবো একটা ঐশ্বর্যপূর্ণ ভিলা বা প্যালেস বানাতে, ওকে। তো সেটা গেল আলাদা কথা। তো দেখো আর আরাবল্লী মাউন্টেন থেকে আমরা মেনলি 3টে রিভার দেখতে পাবো, যেটা মানে ইম্পর্টেন্ট যে রিভারগুলোর মধ্যে, সেটা হচ্ছে লুনি, সাবরমতী আর হচ্ছে বানাস, ওকে।
এবারে দেখো, আমি আরাবল্লী বলতে গিয়ে আরাবল্লী সম্পর্কে এত কিছু বললাম, কিন্তু আরাবল্লীর হিস্ট্রি বলতে গেলে কিন্তু এই প্রি কেমব্রিয়ান যুগে, আর আরাবল্লী হচ্ছে একটা ফোল্ডেন মাউন্টেন, এটুকুটাই মনে রাখবে। ওকে, তারপরে তাহলে আরাবল্লী যখন ফর্মেশন হয়েছে তখন কিন্তু আমরা গন্ডোয়ানার পার্ট ছিলাম, বারবার একটা কথা বলছি কিন্তু। ওকে, তারপরে কিন্তু ফর্মেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে ধারওয়ারিয়ান গ্রুপের যে লেভেলিং, ঠিক আছে। দেখো, আমরা মেনলি রক সিস্টেম পড়তে গেলে ধারওয়ারিয়ান গ্রুপ, তারপরে কুডাপ্পা গ্রুপ, তো বিভিন্ন ধরনের গ্রুপের রক সিস্টেম সম্পর্কে আমাদেরকে তখন পড়তে হয়, আজীব লাগে নামগুলো শুনতেই, কিন্তু মনে রাখতে হবে। তো ধারওয়ারিয়ান গ্রুপের যে লেবেলিং বলতে এখানে এটা বোঝাতে চেয়েছে, ধরো এই আরাবল্লী বা ধারওয়ারিয়ান গ্রুপের এই সমস্ত রকগুলো বা এই মাউন্টেনগুলো যখন ফর্ম হচ্ছে, সেই টাইম পিরিয়ডের আগে বলতে গেলে আর্থের ফেজটা কী ছিল বলতো, যখন জাস্ট কন্টিনেন্টটা ঠান্ডা কুলিং হয়েছে, যে সলিডিফাইড হয়েছে, কুলিং হয়েছে, তো সেই টাইম পিরিয়ডের বলতে গেলে কিছু পরেই এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। তো যখন আর্থের কী বলবো, আনডুলেটিং, যখন আর্থের এই কী বলে তোমার কন্টিনেন্টগুলো বা ফর্ম করছে, তো আনডুলেটিং যে ফিচার ছিল, সেই আনডুলেটিং ফিচারের উপর বিভিন্ন ওয়েদারিং বা টেনফলের জন্য যে যে সমস্ত স্মুথনেস আসছে, সেটা হচ্ছে যে বলছি যে ধারওয়ারিয়ান গ্রুপের যে গ্রুপের লেবেলিংটা এই টাইম পিরিয়ডে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যদি কোনো জিনিসটা দেখতে চাই সিকোয়েন্সিয়ালি, তাহলে প্রথমে আমরা দেখতে পাবো আরাবল্লী ফর্ম করেছে, তারপরে আমরা দেখতে পাবো ধারওয়ারিয়ান গ্রুপের লেবেলিং হয়েছে। লেবেলিং মানে এখানকার রক সিস্টেমের যে যদি আমরা দেখি, তো সেটা হচ্ছে তারপরে সেকেন্ড পুরানো দেখতে পাবো। ওকে, তারপরে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে বিন্ধিয়ান আর হচ্ছে কুডাপ্পা জিওসিনক্লাইন। ওকে, এবারে দেখো, বিন্ধিয়ান আর কুডাপ্পা জিওসিনক্লাইন বলতে আবার তাহলে সেই মাউন্টেন ফর্ম করবে, ঠিক আছে। তো কুডাপ্পা জিওসিনক্লাইন থেকে আমাদের এখানে কি আছে, এখানে ইস্টার্ন ঘাট আছে, তো ইস্টার্ন ঘাট মাউন্টেন এই কুডাপ্পা জিওসিনক্লাইন থেকে তৈরি হচ্ছে, আর বিন্ধিয়ান জিওসিনক্লাইন থেকে বিন্ধিয়া মাউন্টেন তৈরি হচ্ছে, ঠিক আছে। আর একটা জিনিস দেখো, বিন্ধিয়ান মাউন্টেন আর সাতপুরাটাকে আমরা অনেক ক্ষেত্রে মানে ব্লক মাউন্টেন বলে থাকি, তো এটা কিন্তু বিন্ধিয়ান যেটা, সেটা কিন্তু তোমার ফোল্ডেন মাউন্টেন, কিন্তু তারপরে অ্যালং দ্য ফোল্ডেন মাউন্টেন অ্যালং উইথ ফল্ট, এরকম একটা ওয়ার্ড বলে, মানে আগে ফোল্ডেড ছিল, তারপরে ফলটা ক্রিয়েট হয়েছে যখন ওই ইন্ডিয়ান প্লেটটা গিয়ে ধাক্কাটা মারছে, সেই গল্পটা আবার পরে বলছি। তো গল্পের হিসেবে মনে রাখো, প্রথমে আরাবল্লী আসছে, তারপরে ধারওয়ারিয়ান আসছে, তারপরে আমাদের কুডাপ্পা আর বিন্ধ্যান জিওসিনক্লাইন, যেখান থেকে কুডাপ্পা থেকে আমরা পাচ্ছি ইস্টার্ন ঘাট মাউন্টেন, আর বিন্ধ্যান জিওসিনক্লাইন থেকে পাচ্ছি বিন্ধ্যান মাউন্টেন। ওকে, এরপরে আমরা যদি দেখি যে হ্যাঁ, এরপরে দেখো গন্ডোয়ানাটা তারপরে ফ্র্যাকচার হতে শুরু করছে। এতক্ষণ পর্যন্ত যে যা কিছু ঘটনা ঘটলো তখন কিন্তু আমরা গন্ডোয়ানারই পার্ট ছিলাম, ঠিক আছে। তো গন্ডোয়ানাটা ফ্র্যাকচার হতে শুরু করছে মেসোজোইক এরাতে। দেখো এখানে মেসোজোইক, এই টোটাল যেটা ইয়েরাটা সেটা হচ্ছে মেসোজোইক এরা, মানে এর ইন বিটুইন এখান থেকে শুরু হচ্ছে তোমার কী বলে গন্ডোয়ানার ফ্র্যাকচার। দেখো এগুলো এক একটা অল্প সময় ডিউরেশন নয়, এই ডিউরেশনটা কিন্তু অনেক একটা লং টাইম পিরিয়ড লাগে, ঠিক আছে। যে আজকেই শুরু হলো ফ্র্যাকচার আর আজকে হয়ে গেলো, তো এরকম কোনো ব্যাপার নেই। তো এটার যার জন্য কিছু কিছু ঘটনা সমসাময়িক ঘটে, যখন এটা ফ্র্যাকচার হচ্ছে তখন অন্য কোনো ল্যান্ডফর্ম অলরেডি ক্রিয়েশন মানে হচ্ছে, এরকমও হয়, ঠিক আছে। তো এগুলো সমসাময়িক অনেক কটা ঘটনা একসঙ্গে থাকে। তো এরপরে যখন গন্ডোয়ানা ল্যান্ডটা ফ্র্যাকচার হয়ে গেল মেসোজোইক পিরিয়ডেতে, অ্যাটলিস্ট ফ্র্যাকচারটা স্টার্ট হচ্ছে, তো তারপরে কি হচ্ছে যে আমাদের ওয়েস্টার্ন ঘাট মাউন্টেনটা ফর্ম করছে। কীভাবে দেখো, ওয়েস্টার্ন ঘাট মাউন্টেনটা অ্যাকচুয়াল কোনো মাউন্টেন নয়, এটাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা ফল্টেড এজ, ঠিক আছে। মানে যখন গন্ডোয়ানা থেকে আমাদের ইন্ডিয়ান এই ল্যান্ডমাসেসটা ব্রেক হয়ে, গন্ডোয়ানাদের কাছে দেখো আফ্রিকান প্লেট আছে, আফ্রিকান প্লেট থেকে মেনলি ব্রেক হচ্ছে, তো তখন হচ্ছে যে এর একটা পার্ট, একটা ধরো মানে ব্রেকের পরে যে এই খাড়া ঢালটা একটা তৈরি হচ্ছে একটা সেই খাড়া ঢালটাকে আমরা বলছি মেনলি তোমার ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন, পশ্চিম ঘাট পর্বত যেটা, ঠিক আছে। মানে এটাকে বলা হয়ে থাকে, এটা কোনো ট্রু মাউন্টেন নয়, এটা হচ্ছে ফল্টেড এজ অফ এ ডেকান প্লেটু, ঠিক আছে, যেটা শুরু হচ্ছে কিন্তু 150 মিলিয়ন ইয়ার্স এগো। তো এই জন্য ওয়েস্টার্ন এটাকে আমরা কোনো ট্রু মাউন্টেন বলবো না, তুমি অনেক জায়গাতেই দেখতে পাবে, নেটেও লেখা আছে। তো এটা হচ্ছে কোনো ট্রু মাউন্টেন নয়, এটা হচ্ছে একটা ফল্টেড এজ অফ ডেকান প্লেটু, আর যেই যেটা শুরু হচ্ছে তোমার 150 মিলিয়ন ইয়ার্স এগো, যখন আমাদের গন্ডোয়ানা ল্যান্ডটা সুপার কন্টিনেন্ট থেকে ব্রেক হয়ে আসছে, বা আফ্রিকান কন্টিনেন্টের মাদাগাস্কারের সাইডটা থেকে ব্রেক হয়ে আসছে, তখন ফর্ম করেছে ওয়েস্টার্ন ঘাট। ওকে, এরপরে তাহলে আমরা দেখে নেবো, তাহলে এই পর্যন্ত পরপর মনে রাখলাম। তারপরে কি হচ্ছে দেখো, তারপরে হচ্ছে যে তোমার রাজমহল মাউন্টেনটা ফর্ম করছে। দেখো রাজমহল হচ্ছে তোমার, এখানে আমরা জানি রাজমহল যেটা, সেটা হচ্ছে ছোটনাগপুর রিজনের এইরকম পার্ট করে রাজমহল আছে।
তো এই রাজমহল মাউন্টেনটা ফর্ম করছে ধরো অলমোস্ট 68 থেকে 118 মিলিয়ন ইয়ার্স এগো। তখন কী হয়েছে, মাউন্টেন বা রাজমহল ট্র্যাপও বলা হয়ে থাকে, মানে এখানে ধরো তখন একটা ভলক্যানিক অ্যাক্টিভিটি হয়েছে, সেই ভলক্যানিক অ্যাক্টিভিটির জন্য মানে জুরাসিক পিরিয়ডেতে, টাইম পিরিয়ডে দেখে নেবে, জুরাসিক পিরিয়ডেতে, ঠিক আছে, জুরাসিক পিরিয়ডেতে ভলক্যানিক অ্যাক্টিভিটির জন্য এখানে ট্র্যাপ বা অল্প ছোটো যে প্যাট মতো করে তোমার কী বলে লেয়ার হয়ে লাভার জমেছে, এবং এখানে যে হিলটা দেখতে পাচ্ছি রাজমহল হিল, তো সেটা কিন্তু তখন সেই টাইম পিরিয়ডে তৈরি হয়েছে। ওকে, তো দেখো রাজমহল হিলটা যখন তৈরি হয়েছে, এখানে একটা জিনিস দেখবে, এইখানে একটা হটস্পট আছে বর্তমানে এই জায়গাটা পড়ছে, সেটার নাম হচ্ছে কারগুইলিন হটস্পট, ঠিক আছে, কারগুইলিন, এই যে এখানে লেখা আছে দেখো, কারগুইলিন হটস্পট। তো এই হটস্পটের উপরে যখন মেনলি মানে আমাদের ইন্ডিয়ান কন্টিনেন্টটা তো এখান থেকে ধরো এখানে আন্টার্কটিকা আছে, তো আন্টার্কটিকা থেকে এরকম করে আসছে, তো যখন এই কারগুইলিন হটস্পটে ছিল, আর আন্টার্কটিকা মহাদেশটাও তো একেবারে সাউথে ছিল না, সেও এখানে কোথাও একটা ছিল, সে সাউথের দিকে গেছে। তো যখন এখানে কোথাও কোনো একটা জায়গায় যখন আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা প্লেটুটাও এখানে ছিল, আর এই কী বলে আন্টার্কটিকার ল্যান্ড মাসেসটাও এখানে ছিল, তো কারগুইলিন হটস্পটের ওপরে যখন আসে ল্যান্ড মাসেসটা, তখন সেখানে ভলক্যানিক ইরাপশন হয়, এবং এই আমাদের রাজমহল হিলের রিজিয়নটা, যেটা বর্তমানে এই জায়গাটা, তো রাজমহল হিলের ডিপোজিশনটা হচ্ছে, আর সেই সেম রক ফর্ম আমরা পাচ্ছি বা রকের স্ট্রাকচার আমরা কিন্তু আন্টার্কটিকার মধ্যেও পেয়ে থাকি। ওকে, তো এটা ছিল তোমার রাজমহল হিলের। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে রাজমহলের এক্সটেনশন মানে কিন্তু এই পর্যন্ত ছিল না, আমরা বর্তমানে ছোটনাগপুর প্লেটুর এক্সটেনশনের লাস্ট পার্ট হিসেবে রাজমহল দেখে থাকি, কিন্তু এখানে যে শিলং প্লেটুটা সেটাও কিন্তু এরই পার্ট ছিল, ঠিক আছে, পরে সেটা আলাদা কারণে ফ্র্যাকচার হচ্ছে, সেটা আবার বলছি, ঠিক আছে। তো তাহলে আমরা পরপর যদি সিকোয়েন্সিয়ালি বলি, প্রথমে বারবার বলে দিচ্ছি সিকোয়েন্সটা, একটা হচ্ছে আরাবল্লী, তারপরে হচ্ছে ধারওয়ারিয়ান গ্রুপ, ধারওয়াড় যেটা সেটা কিন্তু আমাদের কর্ণাটকে পড়ছে, কর্ণাটকা রিজিয়ন মানে স্টেটে পড়ছে, ধারওয়ারিয়ান গ্রুপ পাচ্ছি, তারপরে হচ্ছে কুডাপ্পা আর হচ্ছে বিন্ধ্যান জিওসিনক্লাইন পাচ্ছি, ঠিক আছে। ফোর্থে পাচ্ছি তোমার এখানে ওয়েস্টার্ন ঘাট মাউন্টেনটা কীভাবে ফর্ম করছে, তারপরে আমরা আসছি এখানে রাজমহল হিল। ওকে, এরপরে দেখো কী হচ্ছে, এবারে দেখো ইন্ডিয়ান প্লেটটা যখন মুভ করছে ও আসছে তোমার নর্থের ডাইরেকশানে, ওর স্পিডটা থাকছে 12 সেমি পার ইয়ারেতে, ঠিক আছে, 12 সেমি পার ইয়ার এই স্পিডেতে মানে ইন্ডিয়ান প্লেটটা মুভ করছে টুয়ার্ডস কি ইউরেশিয়ান প্লেট, ঠিক আছে। দেখবে আমাদের যে হিমালয় আছে, এই হিমালয়টা এরকম করে বেন্ড হয়ে আছে না, এই আরাকান ওমা হয়ে এরকম করে বেন্ড হয়ে আছে, তো এই বেন্ডিংয়ের কারণ কিন্তু বলতে গেলে ইউরেশিয়ান প্লেটের স্ট্রাকচারটা এই টাইপের ছিল, তো যখন ইন্ডিয়ান প্লেটটা এসে ওখানে ধাক্কা লেগে ওর মধ্যে ঢুকে যাচ্ছে, তো তখন ওই স্ট্রাকচারের জন্যই এই বেন্ডিংটা ক্রিয়েট হয়েছে। ওকে, তো যখন আমাদের ইন্ডিয়ান প্লেটটা এসে এখানে ধাক্কাটা মারছে, তো ধাক্কা মারার পরে দেখো কোন জায়গা দুটোতে প্রেশার পড়বে, তখন অলরেডি আমাদের এখানটাতে আছে তোমার কী বলে আরাবল্লী মাউন্টেন, আর এইরকম জায়গা করে আছে তোমার রাজমহল হিল। তো স্বাভাবিকভাবেই রাজমহল আর মানে আরাবল্লী মাউন্টেনের এই দুটো পার্ট বেশি প্রেশার ক্রিয়েট করবে এই তোমার ইউরেশিয়ান প্লেটের উপর, তো যার জন্য তোমরা দেখতে পাবে যে আমাদের হিমালয়ার সবথেকে উঁচু শৃঙ্গগুলো কিন্তু এই দুটো মানে সাইডেতেই কনসেন্ট্রেটেড, যেমন ধরো এখানে তোমরা পাবে K2, আর এরকম জায়গায় পাবে কাঞ্চনজঙ্ঘা পাবে, মাউন্ট এভারেস্ট পাবে, তো এরকম জায়গা করে। তো এটা হচ্ছে যে মেনলি এই দুটো যে মাউন্টেন আছে, সেই মাউন্টেন দুটো কিন্তু এই দুটো জায়গায় বেশি পরিমাণে প্রেশার ক্রিয়েট করবে, যার জন্য এরকম হবে, ঠিক আছে। আর যখন ইন্ডিয়ান প্লেটটা গিয়ে ধাক্কাটা মারছে তোমার ইউরেশিয়ান প্লেটেতে, তখন প্লেটটা না খানিকটা ধরো ইন্ডিয়ান প্লেটটা যে ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যাচ্ছে, এটা ধরো ইউরেশিয়ান প্লেট, তো ইউরেশিয়ান প্লেটের যে নিচে ঢুকে যাওয়ার পরে না মানে একটা হলো এরকম বেঁকে যাচ্ছে, একটা বেন্ডিং টাইপের হয়ে যাচ্ছে, দেন ইন্ডিয়ান প্লেটের নিচে একটা হলো তৈরি হচ্ছে, ফাঁকা গ্যাপ তৈরি হচ্ছে, যার জন্য এগুলো পুরো সব ফ্র্যাকচার হয়ে যাওয়ার পরে সেখান থেকে প্রচুর পরিমাণে লাভা টাভা বেরোচ্ছে, ঠিক আছে। এবারে দেখো যখন ইন্ডিয়ান প্লেটটা গিয়ে হিট করলো ইউরেশিয়ান প্লেটেতে, ঠিক সেই টাইম পিরিয়ডেতে আরবিয়ান ব্লকটা, যেটা আমাদের বর্তমানে যে কী বলে আরবিয়ান সি দেখতে পাচ্ছি, তো আরবিয়ান ব্লকটা সেটা সাবমার্জ করে যাচ্ছে, যার জন্য এখানে তোমার আমরা পাবো এখানে আমরা দেখো আরবিয়ান ব্লকটা সাবমার্জ করছে, তো এখানে যে সমস্ত কী বলবো মারিন অ্যানিম্যাল ছিল, তো সেগুলো চাপা পড়ে গিয়ে এখানে আমরা মেনলি পেট্রোলিয়ামের কনসেন্ট্রেশনটা আমরা ওয়েস্টার্ন পার্টে পাই। আর তাছাড়া যখন এরকম ধাক্কাটা মারলো, তো তখন কী বলো তো, তখন গোটা ইন্ডিয়ার ম্যাপ জুড়েই তুমি যদি দেখো ম্যাক্সিমাম রিভারগুলো কিন্তু ফল্ট লাইন দিয়ে গেছে। দাঁড়া এক সেকেন্ড, পরের স্লাইডটা যাচ্ছে না কেন,
হ্যাঁ, ম্যাক্সিমাম আমাদের রিভারগুলোকে দেখবে যে ফল্ট লাইন দিয়ে গেছে। তো কারণ কি, যখন এই ধাক্কাটা মারছে তো তখন গোটা মানে বলতে গেলে হাত পা ভেঙে গেছে, সব ফ্র্যাকচার হয়ে গেছে। এখানে তুমি তাপি দেখতে পাবে, এখানে নর্মদা সোনের যে একটা ফল্ট লাইন দেখতে পাবে। এই দিকে তো সব কটা রিভারই বলতে গেলে এখানে তোমার দামোদর, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী সব একটা করে ফল্ট লাইন দিয়ে গেছে। তো পুরো ফ্র্যাকচার হয়ে গেছে। এটা ফ্র্যাকচার হয়ে যাওয়ার পরে এই বললাম যে ওয়েস্টার্ন ব্লকটা, যেটা ওয়েস্টার্ন ব্লকটা সেটা সাবমার্জ হয়ে যাচ্ছে। সাবমার্জ হয়ে যাওয়ার জন্য এখানে আমাদের সেই সাবমার্জের মধ্যে ওয়াটার এসে মানে জল এসে ঢুকে যাচ্ছে। তো এখানটা তোমার আরবিয়ান সি ওপেন হচ্ছে এখানে, আর সেখানে কিছু মানে সামুদ্রিক জন্তু এগুলো সব চাপড়াপা করে পড়ে এখানে তোমার পেট্রোলিয়ামের কনসেন্ট্রেশনটা বাড়ছে, ঠিক আছে। আর তাছাড়া দেখো এই যে ইস্টার্ন পার্টে যে ফ্র্যাকচারটা হচ্ছে, সেই ফ্র্যাকচারেতে যে সমস্ত দেখো ইন্ডিয়ান প্লেটটা যখন আমাদের মানে সরে সরে আসছে উত্তরের দিকে, তো তখন তো কোনো একটা টাইমে তাকে ইকুইটর ক্রস করতে হয়েছে। তো ইকুইটর ক্রস করার জন্য, তো ইকুইটরে যখন ছিল তখনকার সেই ওয়েদারেতে ওখানে যে সমস্ত গাছপালাগুলো ছিল, সেই বড় বড় মানে বনভূমি, তো সেই বনভূমিগুলো তো তখন অলরেডি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্রেজেন্ট। তো যখন ফ্র্যাকচারের ফলে সে মানে জোরে ধাক্কাটা লাগছে, তো সেই বনভূমিগুলো চাপা পড়ে গিয়ে এই সমস্ত জায়গাগুলোতে মেনলি তোমরা কয়লার কনসেন্ট্রেশন পাবে, ঠিক আছে। আর তাছাড়া এইগুলো হচ্ছে যে কয়লা ফর্মের জন্য একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ব্যাম্পি ল্যান্ড, মানে ওয়েটল্যান্ড টাইপের, স্ব্যাম্পি ল্যান্ড বা ওয়েটল্যান্ড বলে। তো সেই ওয়েটল্যান্ডে থাকার একটা মানে ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো যখন ইন্ডিয়ান প্লেটটা এসে ধাক্কাটা মারলো, তো এখানে ধরো এখান থেকে তখন অলরেডি তিব্বতিয়ান প্লেটু বা ইউরেশিয়ান জায়গা থেকে যে সমস্ত রিভারগুলো আসছে সে এখানে ডিপোজিট করতো। তারপরে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের পার থেকে যে সমস্ত রিভারগুলো আসছে সবগুলো এখানে ডিপোজিট করতো। স্বাভাবিকভাবে এই রিজিয়ন করে না একটা মানে ওয়েটল্যান্ড টাইপের এরিয়া অলরেডি ডেভেলপ ছিল। তো তখন যখন ধাক্কা মারার পরে ফ্র্যাকচার হয়ে গাছগুলো ওখানে চাপা পড়ে যাচ্ছে, তখন যার জন্য আমরা ইস্টার্ন পার্টেতে বেশি তোমার কয়লার কনসেন্ট্রেশন পাচ্ছি। তাছাড়া ওয়েস্টার্ন পার্টেতে যে আমাদের যে কোনো খনিজ সম্পদের বেশি কনসেন্ট্রেশন কিন্তু আমরা ইস্টার্ন পার্টে পাবো, কিন্তু ওয়েস্টার্ন পার্টে যে খনিজ সম্পদ নেই বা কয়লা নেই এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। অ্যাকচুয়াল ওয়েস্টার্ন পার্টটাতে ওই যে কয়লা বা যা কিছু ইম্পর্টেন্ট বা মানে কী বলবো ভ্যালুয়েবল মিনারেলস বা যা কিছু আছে, মিনারেলস বলবো না, ভ্যালুয়েবল যে সমস্ত সম্পদগুলো আছে, তো সেগুলো খনন কার্যে অনেক বেশি খরচা পড়বে। কারণ কি বলতো, অনেক কটা ঘটনা একসঙ্গে ঘটছে। যখন ইন্ডিয়ান প্লেটটা ওখানে গিয়ে হিট করছে, একে তো এই ব্লকটা মানে ডুবে গেল, তাছাড়া এই তখন ইন্ডিয়ান প্লেটটা একটা হটস্পট, ওই হটস্পটটার নাম আই থিঙ্ক রিইউনিয়ন হটস্পটের উপরে ইন্ডিয়ান প্লেটটা এসে যাবে। আর তখন ওখান থেকে প্রচুর পরিমাণে লাভা বেরোবে, দিয়ে টোটাল আমাদের এই মহারাষ্ট্রান প্লেটু বা এই রিজিয়নটা সাউথ ইন্ডিয়ান পার্টটা একেবারে পরপর তিনটে পার্টেতে পুরো লাভার মানে মানে লাভার লেয়ার পড়ে যাবে, ঠিক আছে। তো একটা মোটা পারাত যেটাকে বলে, তো মোটা একটা পারাত লাভার ওখানে জমে যাবে। তো যার জন্য কি বলতো, ওই সমস্ত ভ্যালুয়েবল মিনারেলসগুলো বা ভ্যালুয়েবল খনিজ সম্পদ যা কিছু আছে সেগুলো আমরা যদি ডিগ করতে চাই, আমাদেরকে কিন্তু অনেক কী বলবো আধুনিক যন্ত্রপাতি আর অনেক খরচা বেশি পড়বে। যার জন্য এই ওয়েস্টার্ন পার্টেতে যদি খনিজ সম্পদ থেকেও থাকে, বাট সেটা বের করে আনাটা খুব টাফ হয়ে দাঁড়ায়, ওকে। তো তাহলে আমাদের যখন ইন্ডিয়ান প্লেটটা হিট করলো, তখন যে কটা ঘটনা ঘটলো পরপর বললাম, ওকে। দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে হ্যাঁ, তারপর আরেকটা জিনিস যে তোমাদেরকে বলছিলাম যে আমাদের এটা মানে আমাদের রাজমহল হিলের পার্ট হিসাবেই ছিল এটা তোমার মেঘালয়ান প্লেটু। বাট যখন এই যে ইন্ডিয়ান প্লেটটা হিট করলো, তো হিট করার পরে এখানকার যে পার্টটা, সেই পার্টটা নিচের দিকে বসে গেল, মানে ফল্ট লাইন টাইপের একটা ক্রিয়েট হলো, একটা গ্যাপ ক্রিয়েট হলো। সেই গ্যাপটাকে আমরা মালদা গ্যাপ বলে থাকি, বা বলে থাকি তোমার এখানে লিখিনি আমি, ওটাকে আমরা মালদা গ্যাপ বলে থাকি, এখানে লেখা হয়নি, ওকে। বা আরেকটা ওয়ার্ড আছে, কি বলো তো, নামটা মনে আসছে না, তো দাঁড়াও এক সেকেন্ড, নামটা ছিল হ্যাঁ মালদা গ্যাপ বা গারো রাজমহল গ্যাপও বলে থাকি, ওকে। তো এটাকে আমরা মালদা গ্যাপ বা গারো রাজমহল গ্যাপ বলে থাকি। সেই গ্যাপটা ক্রিয়েট হচ্ছে, সেই গ্যাপটা ক্রিয়েট হওয়ার জন্য মানে এই মানে ফল্ট হয়ে যাচ্ছে, এই মিডিলের ল্যান্ড মাসেসটা ফল্ট করে যাচ্ছে। দেন ছোটনাগপুর প্লেটুর এইদিকে লাস্টে রয়ে যাচ্ছে তোমার রাজমহল, আর ওইদিকে চলে যাচ্ছে তোমার মেঘালয়ান প্লেটু, ওকে। তো এর মিডিলে যে সমস্ত যে গ্যাপটা রয়ে যাচ্ছে, সেখানে আগের যে রিভারগুলো ছিল সেই রিভারগুলো এসে ডিপোজিশন করছে। দেন এখানটা মানে সিলটেশন হয়ে মানে টোটালি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, দুটোর মধ্যে কোনো রিলেশন থাকছে না। বর্তমানে আমরা প্রেজেন্ট যে সিনারিওটা দেখছি, মিডলে বাংলাদেশ আর আমাদের বেঙ্গল পড়ে যাচ্ছে, ওকে। তো এর পরের ঘটনাটা আমরা দেখে নেব পরপর, যেহেতু স্টোরির মতো বলছি, ওকে। তো দেখো এখানে লিখে দিয়েছি, দেখো যাতে তোমাদের মনে রাখার সুবিধা হয়। আমি কিন্তু কোনো পিডিএফ দিচ্ছি না, কারণ খুব অল্প লেখা, তো এগুলো আর কি পিডিএফ দেবো।
তো দেখো এই যে আরাবিয়ান সি ফর্ম করছে কততে 50 মিলিয়নেতে, তারপরে এই গ্যাপটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো এই যখন হিট করলো তারপরে আমাদের হিমালয়ান ফর্মেশনটা হলো, হিমালয়াতে বিভিন্ন সেডিমেন্ট টেডিমেন্ট এসে দুটো জায়গায় রিভারগুলো এসে তোমার বিভিন্ন পরপর ফেজেতে কী কী ফেজেতে হয়েছে, একটা হচ্ছে অলিগোসিন ফেজ, মায়োসিন, মিড মায়োসিন ফেজ, আর একটা হচ্ছে পোস্ট প্যালিওসিন ফেজ। আর 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 একটা কী বলতে যাচ্ছিলাম, হিমালয়ান, দাঁড়া এক সেকেন্ড, কী একটা বলছিলাম, ওকে চলো পরে মনে পড়লে বলবো। আচ্ছা, বর্তমানে আমরা যদি মানে বর্তমান সিনারিওটা দেখি, দেখো আর একটা জিনিস দেখে নিই যে আমাদের এই যে ইন্ডিয়ান এখানে এখানে একটা প্লেট বাউন্ডারি দিয়ে দিয়েছি, একটা হচ্ছে অস্ট্রেলিয়ান মানে ইন্দো অস্ট্রেলিয়ান যে প্লেট বাউন্ডারি, এই প্লেট বাউন্ডারিটা টোটালি ড্রয়িং করা আছে। তো আরেকটা জিনিস যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে আমরা মানে ফিউচারের যে নিও টেকটনিকের ব্যাপারটা একটু জেনে নেবো, ওকে। তো আমাদের ইন্ডিয়ান প্লেটটা যখন আফ্রিকান প্লেট থেকে সরে যাচ্ছে, ঠিক আছে, যখন দুদিক থেকে সরে যাচ্ছে, তখন এখানে যে রিজটা তৈরি হয়েছে সেই রিজটাকে আমরা বলছি কার্লসবার্গ রিজ, ঠিক আছে। আর যখন ইন্ডিয়ান প্লেটটা বর্তমানে মানে পরে পরে গিয়ে যখন অস্ট্রেলিয়ান প্লেট থেকে একটু সরে যাচ্ছে, তখন এখানে 90 ডিগ্রি রিজ তৈরি হচ্ছে। তো দেখো কার্লসবার্গ রিজেতে একটা জিনিস দেখতে পাচ্ছ যে দুটো প্লেট দু সাইডে সরে যাচ্ছে, ঠিক আছে। তো যখন দুটো প্লেট অপোজিটে সরে যায় তখন সেটাকে কি বলে, সেটা কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি নাকি ডিস্ট্রাকটিভ? সেটা অবশ্যই কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি, ওকে। ডিস্ট্রাকটিভ যখন দুটো এসে মিশছে তখন সেই জায়গাটা ডিস্ট্রাকটিভ। তো এই প্লেটের এই মার্জিনটা যেটা সেটা কনস্ট্রাকটিভ, আর ওই ওপরের এই মার্জিনটা যেটা সেটা ডিস্ট্রাকটিভ, ওকে। তো যখন ইন্ডিয়ান প্লেটটা বললাম যে যখন মুভ করছে নর্থের দিকে, তো তখন নর্থের দিকে যখন মুভ করছে তখন 12 সেমি পার ইয়ার করে আসছে। তো তারপরে ফার্দার যখন গিয়ে ইউরেশিয়ান প্লেটের নিচে গিয়ে ঢুকে গেল, তারপরে তো আর নর্থের দিকে মুভ করার ওর অত বেশি প্লেস পাচ্ছে না। তো কিন্তু যখন ইন্ডিয়ান প্লেট নর্থের দিকে মুভ করছে তখন কিন্তু অস্ট্রেলিয়ান প্লেটটা নর্থ ইস্টের দিকে মুভ করছে, ঠিক আছে। মানে একই প্লেটের মধ্যে থেকেও মানে দুটো ল্যান্ডমাস একই গতি পায়নি আর একই দিকও পায়নি, ঠিক আছে। এ যখন গিয়ে নর্থের দিকে মুভ করছে, এ তখন এই ল্যান্ডমাসেসটা তখন নর্থ ইস্টের দিকে মুভ করছে। তো এদের দুজনের যেহেতু মানে ওয়েটা আলাদা হয়ে গেছে, ডাইরেকশনটা আলাদা হয়ে গেছে, যার জন্য এখানে একটা ফাট তৈরি হবে। তো সেইটাকে বলছি আমরা 90 ডিগ্রি রিজ, ঠিক আছে। তো 90 ডিগ্রি রিজ ফর্ম করার পরে মানে যখন ইন্ডিয়ান প্লেটটা আর ফার্দার নর্থে যেতে পারলো না, তখন ইন্ডিয়ান প্লেটটা নর্থ ইস্টের দিকে মুভ করতে শুরু করলো, মানে তার প্লেটের মুভমেন্টটা নর্থ ইস্টের দিকে করতে শুরু করলো। তো যেহেতু অস্ট্রেলিয়ান প্লেট আগে থেকে নর্থ ইস্টের দিকে ছিল, তো যার জন্য এই যে 90 ডিগ্রি রিজের মধ্যে গ্যাপটা, সেই গ্যাপের পরিমাণটা অনেকখানি কমেছিল। তো তখন সেই মানে তারপর থেকে বলতে গেলে নারকোন্ডাম, যেটা দুটো আমাদের এখানে ভলক্যানো আছে, একটা যে ব্যারেন আর একটা নারকোন্ডাম। তো তোমরা দেখতে পাবে যে নারকোন্ডাম যেটা সেটা কিন্তু ডরম্যান্ট হয়ে গেছে। কিন্তু তারপরে এখানে দেখো এখানে বিভিন্ন রিভার, প্রচুর রিভার সব এসেই বঙ্গোপসাগরে সেডিমেন্টেশন করছে, যার জন্য এখানে আবার প্রেশার ক্রিয়েট হওয়ার পর, তাছাড়া নিউ টেকটনিকের আরও অন্যান্য কারণের জন্য বর্তমানে আবার এই 90 ডিগ্রি রিজটার মধ্যে মানে কী বলবো গ্যাপটা আরও বাড়তে শুরু করছে। এবং আমরা নিউ টেকটনিকে আমরা বলতে পারি যে মানে যার জন্য আমরা দেখতে পাচ্ছি নারকোন্ডাম ব্যারেনিতে বিশেষ করে এখনও মানে ভলক্যানিক ইরাপশন হচ্ছে। আর এরপরে আমরা একটা জিনিস দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে ফিউচারে জিওলজিস্টরা বলছে যে আগে যেমন ধরো কোনো একটা এলাকা জিওসিনক্লাইন হিসাবে কাজ করেছে, বর্তমানে যেটা আমাদের বঙ্গোপসাগর আছে সেটাও একটা জিওসিনক্লাইনের কাজ করছে, যেখানে বিভিন্ন রিভার এসে সেডিমেন্ট ডিপোজিট করছে। তো এখানে ফিউচারে কোনো মাউন্টেন গড়ে উঠতে পারে। আর 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 তারা বলছে যে এখানে যে দিল্লি হরিদ্বার হার্সিল রিজ থেকে একটা নতুন প্লেট ফর্ম করতে পারে, যেটা ওখোটস সাগর পর্যন্ত ওপরে ওখোটস সাগর পর্যন্ত যাবে। তো সেই প্লেটটার নাম হতে পারে ইন্দো চায়না প্লেট, ওকে। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো টপিকটা। আর আরেকবার কি সামারাইজ করে দেবো? ইজি আছে, ঠিক আছে। তো প্রথমে বিন্ধ্যান এই আরাবল্লী গেল, আরাবল্লীর পরে ধারওয়ারিয়ান গ্রুপ গেল, তারপরে আসছে তোমার কুডাপ্পা বিন্ধ্যান মাউন্টেন, ঠিক আছে। তারপরে আসছে ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন, তারপরে আসছে রাজমহল হিল, রাজমহলের পরে আসছে তোমার আমাদের ইন্ডিয়ান প্লেটটা হিট করার পর সমসাময়িক অনেক কটা ঘটনা একসঙ্গে ঘটছে, আরবিয়ান প্লেট বসে যাচ্ছে, এদিকে তোমার ফ্র্যাকচার ক্রিয়েট হচ্ছে, কোথায় কী বলে কয়লার ফর্মেশন হচ্ছে, কোথাও তোমার পেট্রোলিয়ামের ফর্মেশন হচ্ছে, তারপরে মেঘালয়ান প্লেটুটা আলাদা হয়ে যাচ্ছে, তারপরে হিমালয়ার ফর্মেশন হচ্ছে পরপর কতগুলো স্টেজে। তো এইগুলো এইরকমভাবে পরপর মনে রাখবে। আর আরেকটা জিনিস ভুলে গেছিলাম,
সেটা হচ্ছে যে দেখো আমাদের যে মানে ওয়েস্টার্ন ঘাট আছে, ওয়েস্টার্ন ঘাট মাউন্টেনের কী বলো তো একটা জিনিস ফলো করবে যে সাউথ থেকে নর্থের দিকে তার উচ্চতাটা কিন্তু কমতে থাকে, মানে মাউন্টেনের যে পিকগুলো আছে সাউথ থেকে নর্থের দিকে উচ্চতাটা মানে ধীরে ধীরে কমতে থাকছে, ঠিক আছে। কিন্তু আমাদের যে ওয়েস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক আনাইমুদি সেটাকে দেখতে পাবে মানে এরকম পজিশন করে আনাইমুদি আছে, ঠিক আছে, মানে যেটা কিন্তু এক্সট্রিম সাউথ নয়, অবশ্যই নয়। তো তাহলে আনাইমুদি এখানে এক্সট্রিম সাউথ নয়, ফিরবি এটা হায়েস্ট পিক, অথচ মানে এক্সট্রিম সাউথে আর একটা পিক পাবো, সেটা হচ্ছে তোমার মহেন্দ্রগিরি, ঠিক আছে। তো মহেন্দ্রগিরি কিন্তু নিচে আছে, মনে করো এরকম টাইপের আছে, আনাইমুদি একটু উঁচু, তারপরে মহেন্দ্রগিরি এরকম, তারপরে এখান থেকে আবার এগুলোর হিলগুলোর উচ্চতা ধীরে ধীরে কমতে থাকছে, ঠিক আছে। তো এটা এরকম কেন হলো যে আনাইমুদিটা উঁচু হয়ে গেল আর বাকি এগুলো নিচু হয়ে গেল? কারণ এখানে একটা ফ্র্যাকচার আছে, সেই ফ্র্যাকচারটা দিয়ে মানে যে একটা ফল্ট আছে, সেই ফল্টটা দিয়েই কাবেরী রিভার বর্তমানে বয়ে চলেছে। তো সেই ফলটার নাম হচ্ছে কী যেন, দাঁড়াও এক সেকেন্ড, গ্রেট ময়ূর ফল্ট, ঠিক আছে। সেই ফলটার নাম হচ্ছে গ্রেট ময়ূর ফল্ট, গ্রেট ময়ূর, MAYU ময়ূর ফল্ট, ঠিক আছে। তো যার জন্য এই ফলটা হওয়ার পরে এই দিকে ল্যান্ড মাসেসটা বসে যাচ্ছে, মানে সাউথের এক্সট্রিম সাউথের ল্যান্ড মাসেসটা বসে যাচ্ছে, তো মহেন্দ্রগিরির হাইটটা তুলনামূলকভাবে আমাদের আনাইমুদি থেকে নিচে হয়ে যাচ্ছে। তো এটা একটা মানে এক্সেস একটা ছিল। তো এই ছিল আমাদের টোটাল টপিক আজকের। আশা করি তোমরা টপিকটা বুঝতে পেরেছো, আর যদি কোনো কোয়ারি বা কোনো ইনফরমেশন নতুন করে জানার থাকে তো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে। আর আমি এইটার জন্য স্পেশালি থ্যাঙ্কস জানাবো SS ওঝা স্যারকে, আমি স্যারের থেকে অনেক কিছু শিখেছি, বিশেষ করে এই টপিকটা রিলেটেড। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।